ওকে, সো আমাদের ডায়াগ্রাম আর হচ্ছে আমাদের আর্কিটেকচার এই দুইটাকে কমপ্লিট করতে হবে। ডায়াগ্রামের মধ্যে আমরা যদি প্রথম থেকে আরেকবার একটু যাই, যে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে আমরা লাস্ট পর্যন্ত যেভাবে যাচ্ছিলাম, যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলাম, দেন উই হ্যাড টু ডিসাইড যে আমরা কি টাইপের সফটওয়্যার বানাচ্ছি, ওয়েদার উই নিড আ সফটওয়্যার সলিউশন অর নট। এই টাইপের অনেকগুলো জিনিস ডিসাইড করে আমরা যখন ফাইনাল ডিসিশনে আসলাম যে উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু মেক আ অনলাইন প্ল্যাটফর্ম অর অনলাইন সলিউশন না, মানে বেসিক্যালি আর টেকনিক্যাল সফটওয়্যার সলিউশন ফর আওয়ার বিজনেস অর দ্য প্রজেক্ট উই আর অ্যাকচুয়ালি গোয়িং টু ইমপ্লিমেন্ট। সো এইটার জন্য যখন আমরা ডিসাইড করলাম যে উই হ্যাড টু ফলো আ স্পেসিফিক গাইডলাইন টু মেক দ্য সফটওয়্যার, রাইট? আমাদের কিছু স্পেসিফিক প্রসেস বা ফেজেস বা স্টেপ যেটাই বলি, ওইটা ফলো করে আমাদেরকে ফাইনাল প্রজেক্ট পর্যন্ত কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই যে ফেজেসগুলো এক একটা সফটওয়্যারের জন্য এক এক রকম ছিল, সেই জন্য আমরা এসডিএলসিতে আসলাম। নাও এসডিএলসি যখন ডিসাইড করা হয়ে গেল যে আমরা ইনক্রিমেন্টাল ফলো করব নাকি ওয়াটারফল নাকি ইটারেটিভ ফলো করব, কোনটা ফলো করব সেটা আমরা ডিসাইড করে ফেললাম। নাও আমাদের একটা গাইডলাইন দরকার, একটা স্ট্যান্ডার্ড দরকার, যেটা ফলো করে অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করব, রাইট? যেমন আমরা ইনক্রিমেন্টাল ইটারেটিভে দেখতেছিলাম যে আমরা কী টাইপের সফটওয়্যার বানাই। এখন ইনক্রিমেন্টাল ইটারেটিভ যখন বানাচ্ছি, আমাদের কিছু টাইম ফ্রেম দেওয়া, যে আমরা ভার্সন বিল্ড করব বা আমরা একটা স্পেসিফিক টাইম পর প্রোটোটাইপ দিব, এই টাইমগুলো কতটুকু বা কখনই আমরা কাকে কি প্রোভাইড করব, কি ধরনের আপডেট আমরা প্রোভাইড করব, সেই জন্য আমাদের একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড দরকার ছিল, যেই কারণে আমরা ম্যাথোডোলজি ডিভাইড করলাম। হিয়ার কামস দ্য অ্যাজাইল প্রসেস, তাই না? অ্যাজাইল আসলো, এবং অ্যাজাইল যখন আসলো আমরা অ্যাজাইলের মধ্যে মাল্টিপল টাইপ অফ ফ্রেমওয়ার্কস দেখলাম, যে আমরা সফটওয়্যার কমপ্লেক্সিটি একই রকম না সব জায়গায়। সো আমাদের স্ট্যান্ডার্ডও ভ্যারি করতে পারে এক একটা সময় এক রকমভাবে। সো আমরা ম্যাথোডোলজির থেকে সেখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাজাইল প্রসেসটা দেখলাম। একটু আজানটা শেষ হোক, হ্যাঁ, 5 মিনিট।
আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাজাইল থেকে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফ্রেমওয়ার্কস দেখছিলাম, তাই না, যে এক একটা টাইপ অফ ফ্রেমওয়ার্ক আমাদের কাছে আসলো। এখন এই ফ্রেমওয়ার্কগুলো যখন আমরা ডিসাইড করে ফেলছি, নাও উই হ্যাভ টু অ্যাকচুয়াল গো থ্রু দ্য অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন প্রসেস, তাই না? আমরা এখন অ্যাকচুয়ালি আমাদেরকে ইমপ্লিমেন্টেশনটাকে ডাইভ করতে হবে, তাই না? আমাদেরকে অ্যাকচুয়াল প্রসেসে যেতে হবে। আচ্ছা, এখন ইমপ্লিমেন্টেশন করার আগে আমরা যেটা যদি এসডিএলসি থ্রুতে যাই, তাহলে আমাদের ইমপ্লিমেন্টেশন করার আগে আমাদের ফাইনাল টাস্ক ওয়াজ ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, রাইট? সো আমাদের যেই প্রোগ্রামটা আমরা করব, যেই সফটওয়্যারটা আমরা বানাবো, এটার একটা ব্লু প্রিন্ট আমাদের দরকার, তাই না? দ্যাট ইজ ইউর ডিজাইন। সো আমরা যখন একটা সফটওয়্যার বানাই, যে আমরা এসআরএস ডকুমেন্ট যখন বলছিলাম, একইভাবে আমাদের কাছে কিছু ডিজাইন ডকুমেন্টও থাকে। সো মোস্ট অফ দ্য কেসেস আমরা কোম্পানিতে যখন কাজ করি, ওই এসআরএস এর মধ্যেই সব ধরনের ডায়াগ্রামগুলো ইনক্লুডেড থাকে, এবং কোম্পানি টু কোম্পানি ভ্যারি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এসআরএস একটা আলাদা ডকুমেন্ট থাকে এবং ডিজাইন একটা আলাদা ডকুমেন্ট থাকে, যেখানে আমরা সব ধরনের ডায়াগ্রাম রাখি। এখন ডায়াগ্রামগুলো ভ্যারি করতে পারে। যেমন আপনারা যদি খেয়াল করেন যে আমাদের ক্লায়েন্টের জন্য আমরা যে ধরনের ডায়াগ্রাম ইউজ করব, ধরেন আপনি একটা বিজনেস পার্সনকে যখন কোনো একটা কিছু বুঝাইতে যাবেন, আপনি কিন্তু তাকে টেকনিক্যাল ওয়ার্ডগুলো বা টেকনিক্যাল যে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের প্রসেসগুলো, এগুলো তাকে বুঝায় লাভ নাই, তাই না? সো তাকে আপনি ওভারভিউ দিবেন, একটা ফিজিক্যাল ওভারভিউ দিবেন যে আপনার কাজটা কিভাবে করে, তাই না? সো ধরেন আপনি তাকে যদি বুঝাইতে যান যে একটা ফর এক্সাম্পল আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির ইউসিস কিভাবে কাজ করে, তাই না? আপনি ইউসিসের ব্যাকএন্ডে যে টেকনিক্যালি কিভাবে আমরা কোর্সগুলোকে নিচ্ছি, কিভাবে এই ডেটাগুলো ডেটাবেসে সেভ হচ্ছে, কিভাবে একটা পার্টিকুলার ইউজার অনুযায়ী, মানে স্টুডেন্ট অনুযায়ী আমাদের কোর্সেসগুলো অ্যাড হচ্ছে, ডিলেট হচ্ছে, এই যে টেকনিক্যালিটিগুলো, এগুলো ইউজারকে বোঝায় লাভ নেই, মানে এন্ড ইউজার বা ক্লায়েন্টকে বোঝায় লাভ নেই। তাদেরকে একটা ফিজিক্যাল ওভারভিউ দিতে হবে যে আপনাদের ইউআই এইটা, এই ইউআইতে আপনারা যখন কোর্স অ্যাড করতেছেন, অ্যাড হচ্ছে, ডিলেট করতেছেন, ডিলেট হচ্ছে। একইভাবে আপনি যখন একজন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যখন একটা সফটওয়্যার বানাচ্ছি, বা আমি যখন অ্যাকচুয়াল প্রোগ্রামটা করব, আমার জন্য কিন্তু আবার ওই ফিজিক্যাল ওভারভিউগুলো কোনো কাজে আসবে না, তাই না? আমার দরকার যে আমি একটা ছোট কোড করব, এই কোডের জন্য আমার ফ্লো চার্টটা কী হওয়া উচিত, অ্যাক্টিভিটিগুলো কী কী হওয়া উচিত, তাই না? প্রসেসটা কী হওয়া উচিত। সো আমাকে ওইভাবে প্রসেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, বা আমাদের যে ছোট ছোট প্রোগ্রাম থাকে, ওটার জন্য আমরা ফ্লো চার্ট করতে পারি। সো এক একটা ইউজার বেসের জন্য বা এক একটা ভিউ পয়েন্টের জন্য আমাদের এক এক ধরনের ডায়াগ্রাম দরকার হতে পারে। আচ্ছা, এত ডিটেলস আমরা এই সেমিস্টারের জন্য না যাই, আমরা যে যতটুকু দরকার ওইটা একটু পড়ি, যে আমাদের ডিজাইন ডকুমেন্ট রেডি করতে হবে। সো ফার্স্ট থিং আমাদের কিছু ডায়াগ্রাম ড্র করতে হবে। এখন মাল্টিপল টাইপ অফ ডায়াগ্রাম হইতে পারে। এই কোর্সের জন্য আমরা শুধুমাত্র একটা ডায়াগ্রাম শিখবো, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। ওকে, সো আমরা ডিরেক্টলি ক্লাস ডায়াগ্রামে চলে যাই, কিভাবে ক্লাস ডায়াগ্রাম করে। আচ্ছা, ক্লাস ডায়াগ্রাম ইজ ভেরি ক্লোজ টু দ্য ইয়ার ডায়াগ্রাম ইউ হ্যাভ লার্নড ইন ইউর 370 কোর্স। ওকে, 370-তে কী ছিল আমাদের, ইয়ার ডায়াগ্রামটা কী ছিল আমাদের, ডেটাবেজের সাথে কানেকশন, রাইট? সেখানে আমরা কী করছি, এন্টিটিগুলোর মধ্যে রিলেশন দেখাইছি, বা মাল্টিপল এন্টিটি আমাদের কাছে ছিল, ওই এন্টিটিগুলোকে আমরা ড্র করছি, কী কী এন্টিটি আছে, একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির রিলেশন কী, এই জিনিসগুলাই আমরা ক্লাসের সাথে কম্পেয়ার করতে পারি। বিকজ আমরা যখন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চিন্তা করতেছি একটা সফটওয়্যারের জন্য, ক্লাস আর এন্টিটি বা এন্টিটি যে জিনিসটা কি, এন্টিটিটা কি আমাদের অবজেক্ট, তাই না? অবজেক্টের সাথে কম্পেয়ার করতে পারি। সো অবজেক্ট ইজ ইয়োর রিয়েল ওয়ার্ল্ডের এন্টিটি। যে আপনি কার বানাচ্ছেন, মাল্টিপল ক্লাসের অবজেক্ট বানাতে পারতেছেন, তার মানে এন্টিটি হচ্ছে ফিজিক্যাল একটা এক্সিস্টেন্স যার থাকতে পারে, যেটার মাল্টিপল আমরা এক্সিস্টেন্স বা মাল্টিপল ওভারভিউ ক্রিয়েট করতে পারি। দ্যাট ইজ ইউর ফিজিক্যাল এক্সিস্টেন্স, বা আমাদের অবজেক্ট বলতে আমরা যেটি বুঝি। এখন তাহলে ক্লাস কি? ওই যে অবজেক্টটা যে বানালাম, আমরা যে মাল্টিপল ক্লাসেস বানাচ্ছি, সরি মাল্টিপল কার বানাচ্ছি, বা ফর এক্সাম্পল আপনি যখন একটা মোবাইল ফোন বানান, ধরেন আপনি আইফোন 16 বানাচ্ছেন। এখন আইফোন 16 তো অনেকগুলো কপি আছে, তাই না? আপনি একটা আইফোন 16 তো বানাচ্ছেন না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড হয়তো মিলিয়ন মিলিয়ন আইফোন 16 বানাচ্ছেন। বাট ওইটা কি, ওইটা আমাদের এন্টিটি, তাই না? ওইটা আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেটা আমরা অবজেক্ট হিসেবে মাল্টিপল মানুষের কাছে পাচ্ছি। এখন এই যে আইফোন 16 আপনি প্রত্যেকবার বানানোর সময় নতুন করে তো ডিজাইন করবেন না, তাই না? নতুন করে প্রোগ্রাম করবেন না। আপনার একটা ব্লু প্রিন্ট দরকার, সেই ব্লু প্রিন্টটা হচ্ছে ইয়োর ক্লাস।
ওকে, সো আমরা অবজেক্ট যদি বলি রিয়েল ওয়ার্ল্ডের এন্টিটি, তাহলে ক্লাস হচ্ছে আমাদের ব্লু প্রিন্ট অফ মাই অবজেক্ট। তাহলে আমরা ওই ক্লাসগুলাই কিন্তু এখানে ড্র করবো। সো আমাদের ক্লাস ডায়াগ্রাম বেসিক্যালি আমাদের একটা প্রোগ্রামে বা একটা সফটওয়্যারে, বা আপনারা যে সফটওয়্যার প্রজেক্টটা করতেছেন আপনাদের কোর্সের জন্য, এই প্রজেক্টের জন্য আপনাদের কতগুলো ক্লাসেস লাগতে পারে, এই সবগুলা ক্লাস আপনি ড্র করবেন এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন চ্যানেল ক্রিয়েট করবেন থ্রু সাম কম্পোনেন্টস। ওকে, আমাদের ক্লাস ডায়াগ্রামের জন্য কিছু কম্পোনেন্টস আছে, ওই কম্পোনেন্টগুলো আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, কী কী জিনিস কম্পোনেন্ট ইউজ করতে হবে আমরা ওইটা একটু আগে দেখে নিই। যে ফর এক্সাম্পল একটা ক্লাস বানাইতে আমাদের কী কী জিনিস লাগে ক্লাস ডায়াগ্রাম ড্র করতে। আচ্ছা, দ্য ফার্স্ট থিং, ক্লাস বানাইতে আমাদের যেটা লাগবে, ক্লাস বানাইতে অবশ্যই আমাদের ক্লাস লাগবে, তাই না? দ্য ফার্স্ট থিং আমাদের দরকার হচ্ছে ক্লাস। আচ্ছা, ক্লাস আমরা কিভাবে ড্র করি আমরা সবাই জানি, আমরা 111, 110 এগুলো তো বহুবার পড়ছি। সো এখানে আমাদের ক্লাসের নাম লিখতে হয়, আমি মাউস দিয়ে লিখতেছি, একটু কষ্ট করে বুঝে নেবেন, হ্যাঁ। সো আমাদের এখানে ক্লাসের নাম লিখতে হয় এবং ক্লাসের মধ্যে দুইটা জিনিস থাকে। ওকে, ক্লাসের মধ্যে দুইটা জিনিস নিয়ে আমরা ক্লাসকে কনসিস্ট করি। আচ্ছা, এগুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে ক্লাসের মধ্যে কী কী জিনিস থাকতে পারে। সো আপনি খুব সিম্পলভাবে মনে রাখতে পারেন যে ক্লাসের দুইটা জিনিস নিয়ে আমরা ক্লাস গঠিত। কী কী জিনিস? একটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বা প্রপার্টি। ওকে, আমি এ লিখলাম শুধু, অ্যাট্রিবিউট অথবা প্রপার্টি। আরেকটা হচ্ছে বিহেভিয়ার। ওকে, আচ্ছা, অ্যাট্রিবিউট বা প্রপার্টিগুলো কি? একটা ক্লাস যখন আমি ডিফাইন করছি, এই ক্লাসের কিছু ডেটা থাকতে পারে, তাই না? এই ক্লাসের কিছু স্ট্যাটিক ডেটা থাকতে পারে, এই ক্লাসের কিছু স্পেসিফিক ক্যারেক্টার থাকতে পারে, ওই ক্যারেক্টারগুলোকে আমরা অ্যাট্রিবিউট বা প্রপার্টি বলতেছি। একইভাবে আমাদের যখন আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, ওই ক্লাসটা কিন্তু কিছু বিহেভিয়ার আমাকে প্রেজেন্ট করবে, তাই না? কিছু স্পেসিফিক অ্যাকশন আমাকে প্রোভাইড করবে, এই অ্যাকশন বা বিহেভিয়ারগুলোকে আমরা ডিফাইন করতেছি। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পলের থ্রুতে বোঝার চেষ্টা করি। যেমন আমাদের একটা ক্লাস কীরকম হতে পারে, যেমন আমাদের যদি হিউম্যান একটা ক্লাস হয়, ওকে, খুব সহজ এক্সাম্পল, আমাদের যদি হিউম্যান একটা ক্লাস হয়, মানুষ যদি একটা ক্লাস হয়, তাহলে তার অ্যাট্রিবিউট কী হইতে পারে? তাহলে মানুষের কিছু ক্যারেক্টার থাকে, যেমন আমাদের নেম থাকে, ডেট অফ বার্থ থাকে, অ্যাড্রেস থাকে, তারপর হতে পারে ফোন নাম্বার থাকে, তাই না? তারপর হতে পারে আমাদের আইস কালার থাকে, তাই না? এই যে ক্যারেক্টারগুলো বা এই যে স্পেসিফিক প্রপার্টিগুলো, এগুলো একটা ক্লাসকে ডিফাইন করে, তাই না? যে আমাদের এই প্রপার্টিগুলো যদি থাকে তাহলে আমি একজন হিউম্যান হিসেবে তাকে বুঝাইতে পারি, তাই না? যেমন আমি যদি এই প্রপার্টিগুলোকে একটা ভ্যারিয়েবল হিসেবে ধরি, তাহলে আমি কি, যদি এই একটা ক্লাসের মধ্যে লেগ 4টা থাকে, হ্যান্ড, লেগ, হ্যান্ড, এই জিনিসগুলোর মধ্যে যদি পা যদি 4টা থাকে, তাহলে তাকে আমি হচ্ছে অ্যানিম্যাল কনসিডার করতে পারি। যদি আমি সেখানে 2টা পা পাই, তার মানে তাকে আমি হচ্ছে মানুষ হিসেবে কনসিডার করতে পারি। সো এটা একটা সহজ এক্সাম্পলের থ্রুতে বুঝাইলাম আর কি। সো এই জিনিসটাকে কম্পেয়ার করে আমরা ক্লাস হিসেবে ডিফাইন করতে পারি। তাহলে ওই যে হিউম্যান ক্লাসটা, এই হিউম্যান ক্লাসের বিহেভিয়ার কি হতে পারে? হিউম্যান ক্যান ওয়াক, রাইট? হিউম্যান ক্যান স্লিপ, হিউম্যান ক্যান ইট, তাই না? এই যে বিহেভিয়ারগুলো, এইগুলো হিউম্যানের অ্যাকশন, তাই না? আমি যদি অ্যানিম্যাল ক্লাস বলি, তাহলে অ্যানিম্যালে কি সাউন্ড থাকতে পারে, তারপর হতে পারে তাদের জন্য অ্যানিম্যালের অ্যাক্টিভিটি ওয়াক থাকতে পারে, অ্যানিম্যাল ক্যান জাম্প হইতে পারে, রাইট? এরকম মাল্টিপল টাইপের অ্যাক্টিভিটি তাদের থাকতে পারে। একইভাবে তাদের জন্য কিছু ক্যারেক্টার বা তাদের জন্য কিছু প্রপার্টি থাকবে। এই জিনিসগুলোকে আমাদের ক্লাসে ডিফাইন করতে হয় ফর এভরি ক্লাস। ওকে, সো আপনি যখন একটা ওই যে আমরা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করি, বা আমরা যখন একটা খুব কমন এক্সাম্পল যেগুলো, যে আমাদের পেট কি যেন কেয়ার সিস্টেম বানাই আমরা, তারপর হচ্ছে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাই, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, টিচিং ম্যানেজমেন্ট সিস্টেম, তাই না? এরকম অনেক ধরনের প্রজেক্টগুলো যে বানাই, খুব কমন যেই ইউজারগুলো, সেগুলোর জন্য আমি ক্লাস বানাতে পারি। যেমন একজন স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি হয়, তাহলে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাস কী কী হতে পারে? স্টুডেন্ট ক্লাস, টিচার ক্লাস, কোর্স একটা ক্লাস হতে পারে, তাই না? তারপর হতে পারে আমাদের বুকস একটা ক্লাস হতে পারে, লাইব্রেরি একটা ক্লাস হতে পারে, তাই না? এরকম মাল্টিপল ক্লাস আমরা ক্রিয়েট করতে পারি ফর দ্যাট স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ক্লাস বানাই, তাহলে আমাদের প্রথম ক্লাস কি? স্টুডেন্ট। ধরে নিই এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ক্লাস। এখন এই স্টুডেন্ট ক্লাসের জন্য প্রপার্টি কি হতে পারে? খুব কমন, আমাদের নেম, তারপর অ্যাড্রেস, তাই না? ডেট অফ বার্থ,
অ্যাড্রেস, তাই না? এই জিনিসগুলো আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য প্রপার্টি হতে পারে। তাহলে আমরা যদি একটু প্রোগ্রামের সাথে রিলেট করি, এটাকে কোডের সাথে রিলেট করি, খুব সহজে বোঝা যাবে। আমরা এই প্রপার্টি বা অ্যাট্রিবিউটগুলোকে অ্যাজ এ ভ্যারিয়েবল অ্যাসাইন করি, তাই না? আমাদের ক্লাসগুলোর মধ্যে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইন করি। আচ্ছা, ভ্যারিয়েবল যখন আমরা অ্যাসাইন করি, ভ্যারিয়েবলগুলোকে কিন্তু আমরা শুধুমাত্র নেম দিয়ে অ্যাসাইন করি না। ওকে, আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একভাবে পারফর্ম করে। সো আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামিং, যেমন জাভার জন্য আমাদের ডেটা টাইপ মেনশন করে দিতে হয়, সেমিকোলন দিতে হয়, তারপর অনেক কিছু মেনশন করে দিতে হয়। একইভাবে পাইথনের জন্য হয়তো আমরা ডেটা টাইপ মেনশন করি না, এটা বাই ডিফল্ট তারা স্ট্রিং হিসেবে সে কনসিডার করে, এভরি ডেটা পাইথন স্ট্রিং হিসেবে কনসিডার করে। তারপর ওইটাকে আমরা ওই যে কনভার্ট করি, তাই না? আমরা ওইটাকে কনভার্ট করে সেটাকে ইন্টিজারে নেই, ফ্লোটে নেই, এভাবে করে আমরা নিতে পারি। বাট অথবা আমরা যদি অ্যাসাইন করি কোনো ভ্যারিয়েবল ইন্টিজার ভ্যালু, তাহলে সেটা পাইথন ইন্টিজার হিসেবে কনসিডার করে। সো ওইভাবে তারা ওইটাকে কনসিডার করে। বাট আমি যদি ইন জেনারেল একটা ডিসিশনে যাই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা ইজ আ ভেরি গুড এক্সাম্পল ফর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাই না? সো আমি জাভার কনসেপ্টে যদি যাই, তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবল যখন আমি অ্যাসাইন করি, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে আমাকে ডেটা টাইপ মেনশন করে দিতে হয়। যে নেম আমি অ্যাসাইন করলাম, এই নেমটা কি স্ট্রিং নিব, নাকি ইন্টিজার নিব, নাকি ফ্লোট নিব, কি হিসেবে অ্যাসাইন করব। ডেট অফ বার্থ, এটাকে আমি স্ট্রিংয়ে নিব নাকি ইন্টিজারে নিব, অ্যাড্রেসটা আমি কিসে নিব, তাই না? এই জিনিসগুলোকে আমার মেনশন করে দিতে হবে। সো একইভাবে আমি স্টুডেন্টের জন্য যখন আমি এই ভ্যারিয়েবলগুলোকে মেনশন করব, ক্লাসের জন্য, বেসিক্যালি ক্লাস ডায়াগ্রামের জন্য আমাকে অবশ্যই ভ্যারিয়েবলের ডেটা টাইপ মেনশন করে দিতে হবে। সো আমি জাস্ট ভ্যারিয়েবলের নাম লিখবো এভাবে, প্রপার্টিকুলার, এবং পাশাপাশি সেটার ডেটা টাইপ লিখবো। যেমন আমি স্ট্রিং লিখে দিব এখানে। ওকে, স্ট্রিং, ক্লিয়ার? সো বাকিগুলো লিখলাম না। একইভাবে আমাদের প্রত্যেকটা প্রপার্টির জন্য আমরা ডেটা টাইপ মেনশন করে দিব। আচ্ছা, একইভাবে আমি যখন বিহেভিয়ারের কথা বলতেছি, বিহেভিয়ার মানে কি, মেথডের কথা বলতেছি, তাই না? যে আমাদের স্টুডেন্ট কী কী টাইপের বিহেভিয়ার থাকবে তার। সো স্টুডেন্টদের জন্য কী কী টাইপের মেথড হতে পারে, যেমন স্টুডেন্টের জন্য আমি এনরোল একটা মেথড রাখতে পারি, তাই না? রেজিস্ট্রেশন, এনরোল, এরকম। সো এরকম একটা মেথড, তা আরও দুই তিনটা এরকম মাল্টিপল টাইপের মেথড রাখতে পারি। আমি মুখে বলি, লেখা যাচ্ছে না। সো কী কী মেথড হতে পারে স্টুডেন্টদের জন্য, এনরোল মেথড, রেজিস্ট্রেশন মেথড, অ্যাটেন্ডেন্স মেথড, তাই না? এরকম মাল্টিপল মেথড আমি রাখতে পারি, যতগুলো খুশি, মানে হচ্ছে একটা ক্লাসের জন্য দরকার। আচ্ছা, এখন ভ্যারিয়েবল আর মেথড দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? ভ্যারিয়েবল এবং মেথড আমি দুটাকে বুঝাই কিভাবে? মেথড যখন আমি অ্যাসাইন করি, খেয়াল করে দেখবা যে কোনো সময় মেথড যখন অ্যাসাইন করি, মেথডের সাথে একটা প্যারেন্থেসিস অবশ্যই থাকে, রাইট? সো মেথডকে অবশ্যই একটা প্যারেন্থেসিসের মধ্যে দিতে হবে। আচ্ছা, মেথডে যখন প্যারেন্থেসিস থাকে, এর মধ্যে আমরা কি করি, এখানে কিছু আর্গুমেন্ট থাকলে আমরা পাস করতেও পারি, চাইলে আমরা নাও পাস করতে পারি, অ্যাকর্ডিং টু আওয়ার প্রিফারেন্স, বা আমরা যখন কোড করবো এটা তখন ডিসাইড হবে, ডাজন্ট ম্যাটার ফর মি। সো আমরা জাস্ট প্যারেন্থেসিস দিয়ে এটাকে মেথড ডিফাইন করতে পারি। আচ্ছা, একইভাবে আমরা যেমন হচ্ছে ভ্যারিয়েবলের রিটার্ন টাইপ বলে দিলাম, সরি, ভ্যারিয়েবলের জন্য ডেটা টাইপ বলে দিলাম, একইভাবে মেথডগুলো যখন ডেটাকে রিটার্ন করবে, কি টাইপের ডেটা সে রিটার্ন করবে, এটা কিন্তু আমাদের বলে দিতে হয়। ওকে, জাভা যদি কেউ কোড করে থাকে, ইভেন পাইথনও, আমরা যখন কোনো ডেটা রিটার্ন করি না, সেটাকে আমরা ভয়েড হিসেবে রিপ্রেজেন্ট করি, তাই না? যে আমাদের নাল ডেটা রিটার্ন করতেছে, মানে সেখান থেকে কিছু রিটার্ন হচ্ছে না, তখন আমরা ভয়েড হিসেবে রিটার্ন করি। বাট যদি কোনো ডেটা রিটার্ন করে, সেটা যদি ইন্টিজার হয় আমরা ইন্টিজার রিটার্ন করি, সেটা যদি স্ট্রিং হয় আমরা স্ট্রিং রিটার্ন করব। সো এই যে রিটার্ন টাইপটা অবশ্যই আমাকে বলে দিতে হবে। সো যেমন এনরোল, এনরোল যদি আমার এখান থেকে কোনো ডেটা রিটার্ন না করে, ওকে, কোনো ধরনের রেসপন্স না করে, তাহলে আমরা এখানে ভয়েড লিখে দিতে পারি। ওকে, সো আমি এটাকে একটু মুখে বলি, যে আমরা যখন মেথডগুলো অ্যাসাইন করতেছি, প্রত্যেকটা মেথডের রিটার্ন টাইপ আমাকে মেনশন করে দিতে হবে। যদি কোনো ডেটা আমরা রিটার্ন করি, সেক্ষেত্রে যেই ডেটা রিটার্ন করবো সেটা লিখবো, ইন্টিজার হলে ইন্টিজার, স্ট্রিং হলে স্ট্রিং, ডেট হলে ডেট, রাইট? যে টাইপের ডেটা। আর যদি কোনো ডেটা রিটার্ন না করি, তার মানে নাল ডেটাকে রিটার্ন করি, সেটাকে আমরা ভয়েড হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। খুব সিম্পল, ডান। আমাদের ক্লাস ড্র করা কিন্তু ডান। একটা জিনিস বাকি আছে, সেটা কি, আমাদের সবগুলা ক্লাসের অ্যাক্সেস আমি কিন্তু আমাদের একটা প্রোগ্রামে যতগুলো ইউজার থাকে বা যতগুলো মেথড থাকে, সবার জন্য আমি অ্যাক্সেস ফ্রি করে দেই না, তাই না?
প্রত্যেকটা ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল যখন থাকে, মেথড যখন থাকে, সবগুলা মেথড এবং ভ্যারিয়েবলের কিন্তু অ্যাক্সেসিবিলিটি মেনশন করে দিতে হয় ইফ আই এম রাইটিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবশ্যই আমাকে এখানে অ্যাক্সেস মডিফায়ার মেনশন করতে হবে। অ্যাক্সেস মডিফায়ার কী জিনিস? খুব সিম্পল, আমরা জানি আগে থেকেই, সেটা হচ্ছে পাবলিক, তাই না? পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। আরও আছে, ডিফল্ট আছে, বাট আমরা যদি এই তিনটা বুঝি এনাফ, মোর দেন এনাফ, আর কিছু লাগবে না আমাদের। ওকে, এই জন্য আমি এই তিনটাকে একটু ফোকাস করি। আচ্ছা, খেয়াল করো, পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড কোনটার কাজ কি? সো পাবলিক ডেটা মানে হচ্ছে আমরা ক্লাসগুলোকে কিভাবে ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল, তোমার এখানে এ একটা ক্লাস আছে, এই ক্লাসের সরি প্যাকেজ আছে। ওকে, প্যাকেজ মানে আমরা ধরে নিচ্ছি এখানে ফোল্ডার, যারা জাভা জানি না, জাভাতে প্যাকেজ ক্রিয়েট করতে হয়, প্যাকেজের আন্ডারে আমরা মাল্টিপল ক্লাসেস ক্রিয়েট করি। ওকে, সো প্যাকেজের মধ্যে অ্যাক্সেস করা যায় একইভাবে। সো আমরা ধরে নিই এটা একটা ফোল্ডার, এ একটা ফোল্ডার, এ ফোল্ডারের মধ্যে মাল্টিপল ফাইলস আছে। একইভাবে আমাদের বি একটা ফোল্ডার, যেখানে আমাদের মাল্টিপল ফাইলস আছে। ওকে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল। এখন খেয়াল করো, যদি আমাদের পাবলিক থাকে তাহলে কি হবে? একটা একটা যাব, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড যেটাই হোক, আমরা যদি একই ক্লাসের মধ্যে থাকি, একটু খেয়াল করো, আমরা যদি একই ক্লাসের মধ্যে থাকি, সেটা পাবলিক হোক, প্রোটেক্টেড হোক বা প্রাইভেট হোক, আমি নিজের ক্লাসের থেকে নিজের ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। ফর এক্সাম্পল, আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছি এবং স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোনো প্রাইভেট ডেটা আছে, প্রাইভেট ডেটা হচ্ছে নেম। এখন এই নেমটাকে তো আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো, অন্য কোনো ক্লাসে অ্যাক্সেস করতে পারবো কিনা সেটা হচ্ছে আমার কনসার্ন। সো আমার সেটা পাবলিক থাকুক, প্রাইভেট থাকুক বা প্রোটেক্টেড থাকুক, নিজের ক্লাসে সবাই অ্যাক্সেসিবল। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারতেছি আমার কথা? জি স্যার। আচ্ছা, সো আমরা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড যেটাই থাকুক নিজের ক্লাসে অ্যাক্সেসিবল, খুব সহজ কথা। এখন আমাদের খেয়াল করতে হবে, এখন স্টুডেন্ট ক্লাসে যদি কোনো প্রাইভেট থাকে সেটা আমি অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো কিনা, স্টুডেন্ট ক্লাসে যদি প্রোটেক্টেড থাকে সেইটা আমি কোন ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো কিনা, আর তাই না? এই জিনিসটা দেখবো আমরা। আচ্ছা, সো একটা কনসার্ন শেষ, আমরা সব নিজের ক্লাসে নিজে অ্যাক্সেসিবল, খুব সহজ হিসাব। পাবলিক কোনো ডেটা যদি থাকে, তা ফর এক্সাম্পল এ ক্লাসের মধ্যে কোনো পাবলিক ক্লাস আছে, যেমন এইটা একটা ক্লাস, প্রথমটা একটা ক্লাস, 1 নাম্বার একটা ক্লাস, 2 নাম্বার একটা ক্লাস, তাই না? সো এক নাম্বার ক্লাসের মধ্যে যদি কোনো পাবলিক ডেটা থাকে, সেটাকে 2 থেকে অ্যাক্সেস করা যাবে কি না? যাবে। ওকে, একইভাবে এ প্যাকেজটার মধ্যে যদি কোনো ডেটা থাকে, সেটা পাবলিক যদি হয়, সেটা বি থেকে অ্যাক্সেস করা যাবে কি না? যাবে। ওকে, সো এটা যদি সেম একটা প্রজেক্ট হয়, তাহলে সামারি হচ্ছে পাবলিক ডেটা আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, হোক সেটা সেম ক্লাসের মধ্যে, হোক সেটা ডিফারেন্ট ক্লাস থেকে, অথবা ডিফারেন্ট কোনো প্যাকেজ থেকে, যদি সেটা সেম প্রজেক্টের মধ্যে থাকে, মানে প্রজেক্টের মধ্যে থাকলেই হইল। অবশ্যই আমি স্টুডেন্ট ক্লাসের কোনো প্রজেক্টের থেকে ডিফারেন্ট কোনো প্রজেক্টের ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না, রাইট? এটা লজিক্যালি চিন্তা করাই ইম্পসিবল, তাই না? আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট যদি আমার একটা ক্লাস থাকে, ফর এক্সাম্পল ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তাই না? আমি ব্র্যাক ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে আমি চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির কিছু অ্যাক্সেস করতে, ইজ ইট পসিবল? পসিবল না, তাই না? সো ওইটা ডিফারেন্ট ইস্যু। সো আমাদের যদি সেম প্রজেক্টের মানে ব্র্যাকের মধ্যে যদি কিছু থাকে, তাহলে আমি যে কোনো জায়গা থেকে এই ডেটাকে অ্যাক্সেস করতে পারবো। একটা এক্সাম্পল আমরা ধরতে পারি, ফর এক্সাম্পল আমাদের একাডেমিক ক্যালেন্ডার। ওকে, ব্র্যাক ইউনিভার্সিটির একাডেমিক ক্যালেন্ডার, তাহলে আমি ব্র্যাকের ওয়েবসাইটে যদি ঢুকি, আমি যে কোনো জায়গা থেকে একাডেমিক ক্যালেন্ডারটা অ্যাক্সেস করা পসিবল হতে পারে, রাইট? আমি জানি না এটা পসিবল কিনা, বাট আমি ধরে নিচ্ছি যেহেতু এটা খুব সিম্পল একটা ব্যাপার, আমরা যে কোনো কাউকে এটা অ্যাক্সেসিবিলিটি দিতে পারি। আচ্ছা, এটা একটা অপশন। তাহলে পাবলিক ডেটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা পসিবল। এই ক্লাসের থেকে স্টুডেন্ট ক্লাসে যদি কোনো পাবলিক ডেটা থাকে, ওটা অন্য যে কোনো ক্লাসে থাকলে সেটা পসিবল। প্রোটেক্টেডটা কখন? প্রোটেক্টেডের মধ্যে আমরা কিন্তু ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট জানি, তাই না? এ বি কে ইনহেরিট করতে পারে, বি সি কে ইনহেরিট করতে পারে, এরকম কিছু হতে পারে। প্রোটেক্টেড ডেটায় আমি যদি ফর এক্সাম্পল এই যে এ ক্লাসের মধ্যে 1 আর 2 এই দুইটা ক্লাস থাকে, এখানে যদি কোনো প্রোটেক্টেড ডেটা থাকে, তাহলে আমি
1 এর প্রোটেক্টেড ডেটাকে 2 থেকে অ্যাক্সেস করতে পারবো, 2 এর প্রোটেক্টেড ডেটাকে 1 থেকে অ্যাক্সেস করতে পারবো, এই প্যাকেজের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো, পসিবল। ওকে, সো মোট কথা হচ্ছে প্রোটেক্টেড যদি কোনো ডেটা থাকে আমি সেম প্যাকেজের মধ্যে থেকে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো। ওকে, প্রোটেক্টেড ডেটা একই প্যাকেজের মধ্যে যেই ক্লাসেসগুলো থাকে ওই ক্লাসের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা পসিবল। বাট আমি যদি অন্য কোনো প্যাকেজের ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই, যেমনটা আমি পাবলিকের ক্ষেত্রে করতে চাচ্ছিলাম, অন্য কোনো প্যাকেজ থেকে, খেয়াল করে ব্যাপারটা, অন্য কোনো প্যাকেজ থেকে যদি আমি এই প্যাকেজের ডেটাকে অ্যাক্সেস করতে চাই আমি কিন্তু সেটা করতে পারবো না। কিন্তু এইটাও করা পসিবল প্রোটেক্টেড ডেটা। কি করলে পসিবল? ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সাব ক্লাস ক্রিয়েট করলে, মানে হচ্ছে আমরা যদি ইনহেরিটেন্স ক্রিয়েট করে ফেলি। ওকে, সো আমরা এ প্যাকেজের মধ্যে যদি কোনো ডেটা থাকে সেটা প্রোটেক্টেড হয়, এবং বি প্যাকেজের মধ্যে কোনো ক্লাস, পুরা প্যাকেজ না হলে, যদি এখানে ধরো 3 নাম্বার একটা ক্লাস আছে, 4 নাম্বার একটা ক্লাস আছে, শুধু 4 নাম্বার ক্লাসটাই এ প্যাকেজের ক্লাসগুলোকে ইনহেরিট করেছে, তাহলে কিন্তু 3 থেকে আমি ওই ডেটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমি শুধু 4 নাম্বার থেকেই ওই প্রোটেক্টেড ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। দ্যাট ইজ দ্য কনসেপ্ট ফর প্রোটেক্টেড ডেটা। সবাই কি বুঝতে পারছে এই জিনিসটা? Yes, sir. ওকে, সো এটা যদি বুঝে যাই আমরা ক্লাস ডায়াগ্রাম শেষ, বাকি জিনিস খুবই ইজি। সো প্রোটেক্টেড ডেটা আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো। আর প্রাইভেট ডেটা কি? শুধুমাত্র ফর এক্সাম্পল আমাদের এ প্যাকেজের মধ্যে ওয়ান নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে যদি কোনো প্রাইভেট ডেটা থাকে শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই অ্যাক্সেসিবল, এর বাইরে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা পসিবল না। তার মানে স্টুডেন্ট ক্লাসে যদি কোনো ডেটা প্রাইভেট থাকে, স্টুডেন্ট ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে এই প্রাইভেট ডেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না। ওকে, এই জিনিসগুলোকে আমার এই ড্র করার সময়, ক্লাস ড্র করার সময় দেখাই দিতে হবে। কিভাবে? পাবলিককে আমি প্লাস দিয়ে ডিনোট করব, প্রাইভেটকে আমি মাইনাস দিয়ে ডিনোট করব, প্রোটেক্টেডকে আমি হ্যাশ দিয়ে ডিনোট করব। ওকে, সো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড তিনটাকে তিনটা জিনিস দিয়ে ডিনোট করব, যখন যেটা হয় আমাদের। সো ফর এক্সাম্পল আমি নেমকে পাবলিক করতে চাচ্ছি, পাবলিক দিয়ে দিব, ডেটাকে প্রাইভেট করে দিব, এটাকে প্রোটেক্টেড করে দিব। ওকে, সো এইভাবে একইভাবে রিটার্ন টাইপের ক্ষেত্রে এটাকে প্রাইভেট, এটাকে পাবলিক, এটাকে এরকমভাবে। খুব সিম্পল। এইটা কি সবাই বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট ক্লাস। এভাবে করে একটা প্রজেক্টের যতগুলো ক্লাসেস হয় আমরা সবগুলো ক্লাস ড্র করব। সবাই কি বুঝতে পারছি এই জিনিসটা? এনি কনফিউশন, जी এনি सर। কোয়েশ্চেন? কারো কোনো কনফিউশন নাই? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা জাস্ট এইটাকেই দেখি যে আমাদের এখন কাজ কি। সো আমরা এখন ধরে নিই এইভাবে আমাদের ক্লাস ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা এখন সুন্দর করে স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করব, টিচার ক্লাস ক্রিয়েট করব, তাই না? কোর্সেস ক্লাস ক্রিয়েট করব, এভাবে না কিন্তু। ওকে, আমি প্রথমে যেভাবে দেখাইলাম ওইভাবে সুন্দর করে প্রত্যেকটা ক্লাসেস অ্যাট্রিবিউট, প্রপার্টি এবং হচ্ছে মেথড সহ, রিটার্ন টাইপ, ডেটা টাইপ, অ্যাক্সেস মডিফায়ার সবগুলো দিয়ে দিয়ে আমরা ক্লাস ক্রিয়েট করব। এছাড়া আর কি কম্পোনেন্ট আছে? এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট গেল আমাদের ক্লাসের। এছাড়া আর কি কম্পোনেন্ট? খুব সিম্পল কম্পোনেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ক্লাসকে আমরা জেনারেলাইজ করতে পারি। জেনারেলাইজ কিভাবে করতে পারি? একটা ক্লাসকে আমরা ডিভাইড করতে পারি। যেমন আমাদের স্টুডেন্ট যখন আমরা বলতেছি, ওই ক্লাসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট হতে পারে, তাই না? যেমন কেউ আন্ডারগ্রেড স্টুডেন্ট হতে পারে, কেউ হচ্ছে পোস্ট গ্র্যাড স্টুডেন্ট হতে পারে। সো এরকম ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্ট এখানে হতে পারে। সো ওই অনুযায়ী আমরা কিন্তু স্টুডেন্টগুলোকে জেনারেলাইজ করতে পারি। সো কীভাবে জেনারেলাইজ করে? খুব সিম্পল ওয়েতে। ফর এক্সাম্পল স্টুডেন্টকে জেনারেলাইজ করতে হবে, আমরা এরকম একটা অ্যারো দিব, অ্যারো দিয়ে হচ্ছে এই যে আন্ডারগ্রেড স্টুডেন্টের ক্লাসটা লিখব। ওকে, একইভাবে পোস্ট গ্র্যাড স্টুডেন্টের ক্লাসটা লিখব। আচ্ছা, এবার আমি একটু মুখে বলি যে কী টাইপের জেনারেলাইজেশন হতে পারে। যেমন আমি যদি এমপ্লয়ি ক্লাস থাকে আমার কাছে, এমপ্লয়ি ক্লাসটাকে আমরা জেনারেলাইজ করতে পারি কিভাবে? আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী, যে এইচআর এমপ্লয়ি, অ্যাডমিন এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার এমপ্লয়ি, তাই না, ওয়ার্কার এমপ্লয়ি, এরকম মাল্টিপল ওয়েতে ডিভাইড করা যায়। যেমন আমরা যদি টিচারদেরকে ডিভাইড করি, তাই না, লেকচারার,
প্রফেসরস, তাই না, এরকম মাল্টিপল ওয়েতে ডিভাইড করতে পারি। সো প্রত্যেকটা জায়গায় এরকম করে জেনারেলাইজ করা যায়। সো ইফ পসিবল যে জায়গায় জেনারেলাইজ করা দরকার তাহলে এটাকে জেনারেলাইজ করতে হবে। যেমন আমরা হসপিটাল ম্যানেজমেন্টে খুব কমন একটা এক্সাম্পল, আমরা পার্সন একটা ক্লাস ক্রিয়েট করি, সেই পার্সন ক্লাসকে আমরা জেনারেলাইজ করি কিভাবে, পেশেন্ট, ডক্টর, স্টাফ, নার্স, তাই না, এইভাবে করে করে আমরা ডিভাইড করি। সো এই জিনিসটা করা যায়। সো আমরা ওইভাবে আর কি ক্লাসগুলোকে জেনারেলাইজ করতে পারি। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কি? অ্যাসোসিয়েশন না এগ্রিগেশন কি বলে এটাকে, যাই হোক। সো একটা জিনিস হচ্ছে অ্যাসোসিয়েশন কি, রিলেশন থাকতে পারে, তাই না, যেমনটা আমাদের এনটিটির মধ্যে ছিল, খুব সিম্পল। এনটিটিতে যেরকম ছিল ক্লাসের মধ্যেও সিম্পল একই রকম একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন হতে পারে। যেমন স্টুডেন্টের সাথে টিচারের একটা রিলেশন থাকতে পারে, কি স্টুডেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল টিচার্স, টিচার্স ক্যান হ্যাভ মাল্টিপল স্টুডেন্টস, তাই না। সো আমাদের 0 to 1, 0 to many, many to many এরকম টাইপের ইনফরমেশন থাকতে পারে। সো আমরা একদিকে আপাতত আমাদের এই কোর্সের জন্য আমরা একদিকে দিলেই হবে। সো আমি যদি স্টুডেন্ট টু টিচার ম্যানি টু ম্যানি দেখাইতে চাই তাহলে আমরা কি দেখাতে পারি, 1 ... স্টার। আমরা খুব সম্ভবত ডেটাবেজে mn লিখি, এখানে সংখ্যা দিয়ে লেখা হয় 1 ... স্টার। স্টার মানে হচ্ছে মেনি, তার মানে একটাও হতে পারে, মাল্টিপলও হতে পারে। আবার 0 to many হতে পারে, 0 ... এক্স্যাক্টলি 0 হতে পারে, তাই না, এক্স্যাক্টলি 1 হতে পারে। কীরকম এক্সাম্পল, যেমন আমি যদি লাইব্রেরির সাথে স্টুডেন্টের একটা সম্পর্ক দেখাই, স্টুডেন্ট ক্যান বড়ো বুক ফ্রম লাইব্রেরি অর নট, রাইট। স্টুডেন্ট ক্যান বড়ো 0 number of বুক অথবা মাল্টিপল নাম্বার অফ বুকস, বা মাল্টিপলের জায়গায় আমি একটা রেঞ্জ বলে দিতে পারি যে একটা স্টুডেন্ট ম্যাক্সিমাম 3টা বই নিতে পারবে, এরকম। যেমন আমরা কোর্সের লিমিট বলে দিতে পারি, তাই না, যে একজন স্টুডেন্ট ক্যান টেক মিনিমাম 2 number of কোর্সেস অথবা 4 number of কোর্সেস, তাই না, 2টা থেকে 4টা কোর্স নিতে পারে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 2 ... এভাবে লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি 2 অথবা 4, তার মানে 2টা অথবা 4টা, মানে 3-এর অপশনটা আমি দিচ্ছি না, তাহলে 2, 4 এভাবে লিখতে হবে। সো এই রিলেশনগুলোর পরে, রিলেশনের উপরে এই জিনিসগুলো মেনশন করে দিতে হবে। হ্যাঁ, কোনো কনফিউশন? স্যার একটু এক্সাম্পল দিয়ে দেখান এটা। আচ্ছা, যেমন আমি এই যে স্টুডেন্ট টিচারের রিলেশনটা দেখাইতে পারি। আবার হচ্ছে তুমি এটা কি বলছিলাম, কোর্সেস, তাই না। সো স্টুডেন্টের সাথে তুমি একটা কোর্সের রিলেশন দেখাইতে পারো। ওকে, সো একজন স্টুডেন্ট, আমরা যে কোনো একটা, মানে যদি এক সাইড কনসিডার করি, আমরা একটা সাইড কনসিডার করলেই হবে। সো একজন স্টুডেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল টাইপ অফ কোর্সেস, অথবা লিমিট বলে দিতে পারি 2 ... ওকে, তার মানে কি একজন স্টুডেন্ট অবশ্যই 2টা কোর্স নিতে হবে অথবা মাল্টিপল কোর্স তার নিতে হবে। একইভাবে স্টুডেন্টের সাথে আমি, আচ্ছা এটা উল্টা লিখলাম, একজন স্টুডেন্টের কোর্সের এখানে দেওয়া উচিত ছিল 2 ... ওকে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশন। আচ্ছা, উল্টাটা চিন্তা করি এবার, কোর্স থেকে স্টুডেন্টের রিলেশন কি হতে পারে। একটা কোর্সের কয়টা স্টুডেন্ট থাকতে পারে, মিনিমাম অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে, রাইট। এবং আমরা যদি আমাদের ব্র্যাকেট অনুযায়ী যাই তাহলে একটা কোর্সের জন্য অবশ্যই একটা সেকশন মাস্ট থাকতে হবে। সো একটা সেকশনে অবশ্যই আমাদের 38-40 স্টুডেন্ট থাকে। সো আমি বলতে পারি এখানে 35, বা এভাবে বলতে পারি আমরা আরেকটু সহজভাবে, যে একটা কোর্সের জন্য উই ক্যান হ্যাভ 1 to 35 স্টুডেন্ট, রাইট। 1 থেকে 35 পর্যন্ত স্টুডেন্ট থাকতে পারে এক একটা কোর্সের জন্য। সো এই টাইপের রিলেশনগুলো দেখাইতে হবে। এবার কি বুঝতে পারছি সবাই? কনফিউশন? তাহলে স্যার এটা কি একটা রেঞ্জ যে কত থেকে কত পর্যন্ত থাকতে এইটা পারে, রেঞ্জ, এইটার সাথে এইটা ওইটা? রেঞ্জ, হ্যাঁ, এইটা রেঞ্জ। এবং এই রিলেশনশিপটার মধ্যে আমরা মেনশন করে দিচ্ছি রিলেশনশিপটা কেমন। ওকে, যেমন আমরা এনটিটিতে বলে দিতাম একই রকম, একটা স্টুডেন্টের সাথে টিচারের রিলেশনটা কি, যে স্টুডেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল টিচার্স, সেম গোজ ফর টিচার্স, টিচার ক্যান হ্যাভ মাল্টিপল স্টুডেন্টস। বাট আমি স্টুডেন্টের কোর্সের সাথে যদি রিলেশনটা দেখাই তাহলে একজন স্টুডেন্ট ক্যান হ্যাভ অ্যাটলিস্ট 2 কোর্স অর হি ক্যান হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ কোর্সেস। অ্যান্ড কোর্সের সাথে যদি আমি স্টুডেন্টের রিলেশন দেখাই তাহলে ওই
আমরা তো সিঙ্গেল একটা কোর্সের কথা চিন্তা করতেছি, যেমন এখানে একটা স্টুডেন্টের কথা চিন্তা করছিলাম। সো একটা কোর্স ক্যান হ্যাভ 1 স্টুডেন্ট অর 35 স্টুডেন্ট, মানে অ্যাটলিস্ট একটা সেকশন থাকতে হবে, রাইট? সো আমরা এইটা বলতে পারি 35 একটা সেকশনের জন্য, অথবা আমরা জাস্ট এখানে, যে 35 অনেক বড় একটা নাম্বার না, সো নর্মালি আমরা যেটা করি এখানে একটা স্টার দিয়ে দিই, তার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস যত হইতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই না? ওকে। জি সো স্যার। আমরা যদি নেক্সট আরেকটা জিনিসে যাই, খুব সিম্পল, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু রিলেশন, স্টুডেন্ট কোর্সের সাথে রিলেশন, স্টুডেন্ট টিচারের সাথে রিলেশন, কেউ কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, রাইট? কোর্স নিজস্ব একটা এন্টিটি আছে, স্টুডেন্ট নিজস্ব একটা এন্টিটি আছে, টিচার্স নিজস্ব এন্টিটি আছে, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট না, হইতে পারে ডিপেন্ডেন্ট, বাট এই ক্ষেত্রে আমরা দেখাই নাই। বাট এমন কিছু রিলেশন থাকে বা এমন কিছু কানেকশন থাকে যেগুলো খুব ডিপেন্ডেন্ট হয়, হয় সেটা পার্শিয়ালি হতে পারে অথবা ফুললি ডিপেন্ডেন্ট হতে পারে। আগে আমরা অন্য এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি একটা পিসির সাথে কনসিডার করি, ওকে, সিপিইউ এর সাথে, সিপিইউ লিখি, সিপিইউ এর সাথে আমি যদি একটা মাউসের কানেকশন দেখাই, ওকে, সিপিইউ এবং মাউস, সিপিইউ মাউসটা কিন্তু কোনো না কোনোভাবে সিপিইউ এর সাথে ডিপেন্ডেন্ট। খেয়াল করি, মাউসটা সিপিইউ এর উপর ডিপেন্ডেন্ট বা কিবোর্ড সিপিইউ এর উপর ডিপেন্ডেন্ট, বাট আমি যদি এই রিলেশনটা বন্ধ করে দেই যে আমাদের সিপিইউ একটা এন্টিটি, মাউস একটা এন্টিটি, দুইটার কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে, রাইট? এলিমিনেট হয়ে যাবে না, একটা একটা বন্ধ হইলে আরেকটা। সিপিইউ যদি এক্সিস্ট না করে মাউসও মাউস এক্সিস্ট করবে। মাউস এমন না যে সিপিইউ এক্সিস্টেন্স বন্ধ হয়ে গেলে মাউসের এক্সিস্টেন্স বন্ধ হয়ে যাবে। মাউসটাকে আমি অন্যভাবে কাজে লাগাতে পারি, সেটা কি সেটা জানি না, বাট এই দুইটার মধ্যে আলাদা আলাদা এক্সিস্টেন্স আছে। বাট আমরা যদি এই ধরনের রিলেশন খেয়াল করি, ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে একটা ফেসবুক, কি লিখতেছি, আমরা যদি একটা ফেসবুকের সাথে, ওকে, আমাদের একটা নর্মাল ফেসবুক, এবং এটার সাথে আমি যদি একটা এফবি গ্রুপের, এবং এটার সাথে যদি স্যার আমি একটা এখানে গ্রুপের সিপিইউ আর মাউস দুইটাই কি ক্লাস? সিপিইউ, হ্যাঁ, দুইটাই ক্লাস। ইভেন এখানে যে ফেসবুক লিখতেছে এবং ফেসবুক গ্রুপ লিখতেছি, দুইটা আলাদা আলাদা ক্লাস, ওকে? জাস্ট এক্সিস্টেন্সটা বোঝাচ্ছি যে সিপিইউ এবং মাউস দুইটা যদি আলাদা আলাদা এন্টিটি হয়, আমাদের মাউসটা কোনো না কোনোভাবে সিপিইউর উপর ডিপেন্ডেন্ট, বাট যদি আমি সিপিইউ এর এক্সিস্টেন্স বন্ধ করে দিই, ধরে নাও সিপিইউ এর এক্সিস্টেন্স নাই, তার মানে কিন্তু মাউসের এক্সিস্টেন্স চলে যাবে না, মাউস কিন্তু ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে। বাট আমরা যদি এইকে কনসিডারটা করি, এইখানে কনসিডার করি ফেসবুক এবং ফেসবুক গ্রুপ, আমি যদি ফেসবুকের এক্সিস্টেন্সটা বন্ধ করে দিই, ফেসবুক গ্রুপের এক্সিস্টেন্স কি থাকবে? আদৌ পসিবল? পসিবল না কিন্তু, রাইট? সো একইভাবে আমি যদি একটা আরেকটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল দিই, যেমন আমি যদি একটা বাড়ি বানাই, বাড়ির মধ্যে যদি অনেকগুলো রুম থাকে, রুমের সাথে বাড়ির কিন্তু একটা এক্সিস্টেন্স আছে, তাই না? সো আমি যদি হাউস একটা ক্লাস হয় আর রুম যদি একটা ক্লাস হয়, রুম ক্লাসটা হাউস ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, বাট আমি যদি হাউসের এক্সিস্টেন্সই না থাকে, রুমের এক্সিস্টেন্স কি থাকা পসিবল? আগে তো হাউসের এক্সিস্টেন্স থাকতে হবে, রুমের এক্সিস্টেন্স তো তাহলে থাকবেই না, তাই না? ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একইভাবে বাট আমি যদি এখানে সিপিইউ আর মনিটরের কথা বলি বা সিপিইউ আর মাউসের কথা বলি, প্রত্যেকটা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকতে পারে, বাট আমি কিন্তু একটার এক্সিস্টেন্স বন্ধ করলে আরেকটা যে ভ্যানিশ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাহলে এই যে রিলেশনটা, এটাকে আমরা অ্যাসোসিয়েশন বলি, তো এইটাকে আমরা বলতে পারি দিস ইজ আ কমপ্লিট ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্ট, যেটাকে আমরা এই যে এটাকে এরকম করে দিয়ে এরকম করে হচ্ছে ফিল আপ করে দিব। এবং মাউসের সাথে সিপিইউ যে রিলেশন, দিস ইজ অলসো আ রিলেশন বাট নট ফুললি ডিপেন্ডেন্ট। এই রিলেশনটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে ফিল আপ করবো না, এই জিনিসটাকে আমরা বলতেছি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ক্লিয়ার? সো আমরা ফেসবুক এবং ফেসবুক গ্রুপের যেটা বললাম সেটা হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট, সিপিইউ এবং মাউসের যেটা বললাম সেটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, রাইট? সো এরকম এই কয়টা, এই শেষ, এই কয়টা কম্পোনেন্ট দিয়ে তোমার যদি একটা স্টোরি থাকে, সেই স্টোরির বেসিসে তোমাকে হচ্ছে পুরো ক্লাস ডায়াগ্রামটা ড্র করতে হবে।
কারো কোনো কনফিউশন আছে কিনা ক্লাস ডায়াগ্রাম নিয়ে? এনি কনফিউশন? খুব সিম্পল কিন্তু। তাহলে আমরা একটু সামারি করি প্রথম থেকে, একটু শুনি। কোনো প্রশ্ন? হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছ কেউ? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, কই গেলেন স্যার? প্রশ্ন নাই? স্যার এইখানে প্যাকেজের ব্যাপারটা মানে আহ, 3-4টা যদি ক্লাস থাকে তাহলে আমি প্যাকেজটা কিভাবে আচ্ছা, বুঝবো প্যাকেজ এখানে? আমাকে এখানে ক্লাস ডায়াগ্রামে এমনি দেখাইতে পারবো না, পসিবল না। প্যাকেজ জিনিসটা জাস্ট হচ্ছে আমাদের ওই যে ওই প্রাইভেট প্রোটেক্টেড বোঝার সময় একটু দেখাইছিলাম, বাট প্যাকেজ আপাতত আমাদের ক্লাস ডায়াগ্রামে কোনো এফেক্ট করতেছে না, পসিবল না বোঝানো, মানে দেখানো পসিবল না ক্লাস ডায়াগ্রামে। তাহলে তো স্যার প্রোটেক্টেড এর ওইটাও আমরা ইউজ না করতে পারতেছি না। না, আমরা চাইলে ডিপেন্ডেন্ট বানাইতে পারি, যে আমরা সাব ক্লাস যদি আমরা ক্রিয়েট করব এটা যদি আমরা জানি, চাইলে আমরা প্রোটেক্টেড ভ্যারিয়েবল ইউজ করতে পারি, বাট নর্মালি আমরা পাবলিক এবং প্রাইভেট দিয়ে এটাকে কভার করা পসিবল। ওকে জি স্যার, বুঝছি। ওকে। আচ্ছা, একটু সামারি করি পুরো জিনিসটা, আমি তো অনেক কিছু লিখতে পারতেছি না, যে একটু আমার কথাগুলো শোনো। সো আমরা ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হলে আমাদের কিছু কম্পোনেন্ট দরকার হয়। কম্পোনেন্টগুলো কি? প্রথম কম্পোনেন্ট, ক্লাস বানাইতে ক্লাস লাগবে, খুব সিম্পল। সো ক্লাস ডায়াগ্রামের জন্য প্রথম কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্লাস। ক্লাসের মধ্যে আমরা কি করব? প্রথমে ক্লাসের নেম লিখতে হবে, দেন আমরা ক্লাসের মধ্যে প্রপার্টি এবং অ্যাট্রিবিউট অ্যান্ড আমাদের মেথডগুলো থাকবে। ওকে। সো প্রপার্টিগুলো কি হতে পারে? যেমন আমাদের স্টুডেন্ট ক্লাসের জন্য যেই ক্যারেক্টারগুলো, যে নেম আইডি সেকশন, নেম আইডি অ্যাড্রেস ডেট অফ বার্থ, এই জিনিসগুলো। বিহেভিয়ার কি? আমাদের মেথডগুলো, যে আমাদের স্টুডেন্ট কী কী অ্যাকশন প্রোভাইড করবে এইগুলো, তাই না? স্টুডেন্টের এনরোল, রেজিস্ট্রেশন, তাই না, অ্যাটেন্ডেন্স, এই টাইপের জিনিসগুলো, মেথডগুলো বেসিক্যালি। আচ্ছা, এছাড়া আর কি ক্লাসেসগুলো যদি আমি পুরো প্রজেক্টের জন্য ড্র করে ফেলি, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন কি, রাইট? যেমন আমাদের ই কমার্স ওয়েবসাইট যদি আমি বলি, তাহলে আমাদের কাস্টমার ক্লাস আছে, কাস্টমার ক্লাসটার সাথে প্রোডাক্ট ক্লাসের রিলেশনটা কি, তাই না? কাস্টমার প্রোডাক্টের সাথে একটা রিলেশন আছে। কাস্টমার ক্যান বাই মাল্টিপল প্রোডাক্টস, ওয়ান প্রোডাক্টস ক্যান বি ভিউড বাই মাল্টিপল কাস্টমার্স, রাইট? এই টাইপের একটা রিলেশন হতে পারে। সো এই টাইপের। এরপরে কি আসলো? আমাদের রিলেশনগুলো হয়ে গেল, আমাদের অ্যাসোসিয়েশনগুলো, ডিপেন্ডেন্সি আছে কিনা, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের ডিপেন্ডেন্সি আছে কিনা। যেমন আমি যদি আবার ই কমার্স ওয়েবসাইটেও বলি, কীরকম ডিপেন্ডেন্সি হতে পারে? যেমন কোনো একটা প্রোডাক্ট যদি আমাকে অর্ডার করতে হয়, অবশ্যই সেটাকে আমাকে প্রোডাক্টের কার্টে অ্যাড করতে হবে, তাই না? সো অ্যাড টু কার্ট যদি আমার একটা ক্লাস হয়, আর যদি অর্ডার প্রোডাক্ট আমার একটা আলাদা ক্লাস হয়, তাহলে অর্ডার প্রোডাক্ট এবং অ্যাড টু কার্টের সাথে আমি একটা ডিপেন্ডেন্সি দেখাইতে পারি। কি জিনিস? সেটা হচ্ছে আমাকে একটা ফুললি ডিপেন্ডেন্ট হইতে হবে, বিকজ আমি যদি কার্টে অ্যাডই না করি তাহলে আমি কিভাবে অর্ডার করব, তাই না? আবার যদি আমি হচ্ছে অর্ডারের সাথে প্রোডাক্ট ভিউয়ের একটা ডিপেন্ডেন্সি দেখাইতে চাই, ভিউ করলে আমি অর্ডার করতে পারি, সো এখানে ক্যান বি আ ডিপেন্ডেন্সি, বাট ইট ইজ নট আ ফুললি ডিপেন্ডেন্ট। আমাকে কোনো কিছু ভিউ করলে সেটা যে আমাকে অর্ডার করতেই হবে এরকম কোনো ডিপেন্ডেন্সি নাই, করতেও পারি নাও করতে পারি। সো তুমি এখানে পার্শিয়াল দেখাতে পারো। সো কোনো একটা প্রোডাক্ট ভিউ করার পর সে অর্ডার করতে পারে, ইট ইজ পার্শিয়াল ডিপেন্ডেন্ট, অথবা সে নাও করতে পারে, রাইট? দ্যাট ইজ দ্য কানেকশন। সো এই কয়টা জিনিস দিয়ে, এবং জেনারেলাইজেশন, যেমন আমরা যদি কাস্টমার বলি, তাহলে আমাদের কাস্টমার ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, ওল্ড কাস্টমার, নিউ কাস্টমার, বা আমরা এইজ গ্রুপে অনুযায়ী ভাগ করতে পারি, যে টিন এইজ কাস্টমার্স, তাই না, মিড এইজ কাস্টমার্স, তো এরকম মাল্টিপল ওয়েতে ডিভাইড করা যায়। সো এইভাবে আমাদের এই যে কয়টা কম্পোনেন্ট, এই কয়টা কম্পোনেন্ট দিয়ে আমাদের একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে, এবং এই ক্লাস ডায়াগ্রামের জন্য আমরা কি করব? স্টোরি বা থাকতে পারে, যেমন আমরা একটা স্টোরি বলতে পারি যে আমাদের উই হ্যাভ আ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আমাদের অনেকগুলো স্টুডেন্টস আছে, স্টুডেন্টের সাথে আমাদের কোর্সেস আছে, স্টুডেন্টদের মধ্যে আমাদের আইডি নেম সেকশন এরকম কিছু আছে, তাই না? স্টুডেন্ট ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাকশন, সামথিং লাইক যে তারা রেজিস্টার করতে পারে, অ্যাটেন্ডেন্স দিতে পারে, এই টাইপের কিছু আমরা স্টোরি বললাম। এবং ওখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কি ক্লাসের কথা বলছি, বোঝাই যাচ্ছে স্টুডেন্টের কথা বলছি। তারপরে স্টুডেন্টের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা মেথড হিসেবে ডিফাইন করছি, স্টুডেন্টের যে ক্যারেক্টারগুলো এগুলোকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করছি, সেরকম
তোমাকে পিক করতে হবে ক্লাসেসগুলো কি কি আছে, মেথডগুলো কি কি আছে, তারপর হচ্ছে তোমার ক্যারেক্টারগুলো কি কি আছে, এই জিনিসগুলোকে ড্র করে তোমাকে ফুল একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে। সো এই কনসেপ্টের উপর বেস করে তুমি তোমার প্রজেক্টের জন্য বানাবা। এখন ফর এক্সাম্পল তুমি প্রজেক্ট বানাচ্ছ হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তো তোমার সিকিউরিটি ম্যানেজমেন্টে যতগুলো ক্লাসেস হয় তুমি সেই ক্লাসেসগুলো ড্র করবা অ্যাজ মেনি অ্যাজ পসিবল। ওকে, ইনিশিয়াল পর্যায়ে আছে প্রজেক্ট তোমাদের। সো ফর এক্সাম্পল তোমার প্রজেক্টে যদি অনেকগুলো ক্লাসেস হয়, তোমার প্রজেক্টে যদি ফর এক্সাম্পল 30টা 40টা ক্লাসেস হয়, তুমি এখনই হয়তো 30-40টা আইডেন্টিফাই করতে পারবে না, অ্যাটলিস্ট ইউ ক্যান আইডেন্টিফাই 15-20, রাইট? সো যে কয়টা ক্লাস তুমি আইডেন্টিফাই করতে পারছো এই পর্যন্ত তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই ক্লাসেসগুলো ড্র করবা। দেন তুমি, প্রজেক্ট তো তোমার, রাইট? ডিপেন্ডেন্সিগুলো তুমি দিবা, যেমন কাস্টমার কোন প্রোডাক্টটা ভিউ করতে পারবে, কাস্টমার কোন সেকশনটা দেখতে পাবে, রাইট? এই জিনিসগুলো, অ্যাডমিন কোন সেকশনটা ভিউ করতে পারবে। সো এই যে রিলেশনগুলো, ডিপেন্ডেন্সিগুলো, এই জিনিসগুলোকে শো করে তুমি তোমার ক্লাস ডায়াগ্রাম ড্র করবা। সেম গোজ ফর এক্সাম। ওকে, দিস ইজ অল অ্যাবাউট ইউর ক্লাস ডায়াগ্রাম। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার এভরিওয়ান? স্যার, জেনারেলাইজের যে এইখানে ক্লাসের উপরে যদি কোনো মানে অন্য আরেকটা ক্লাস জেনারেলাইজ থাকে, হুম, তখন কি স্যার যদি প্রাইভেট অ্যাট্রিবিউট গুলোও কি ওই জেনারেলাইজ যেই ক্লাসটা সে অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। যেমন পার্সন, এই জেনারেলাইজ কেন করি একটু খেয়াল করো। যেমন আমি যদি হচ্ছে পার্সন একটা ক্লাস বানাই হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, এবং পার্সন ক্লাসটাকে জেনারেলাইজ করি ডক্টর, নার্স এবং পেশেন্ট দিয়ে, তাহলে পেশেন্টের একটা আইডি থাকবে, ডক্টরের একটা আইডি থাকবে, নার্সের আলাদা আইডি থাকবে, রাইট? সো ডক্টরের যেই ইনফরমেশনগুলো দরকার, যে আমার তার এমপ্লয়ি আইডি দরকার, আমার তার হচ্ছে ডেজিগনেশন দরকার, সে কোন কোন জায়গা থেকে এমবিবিএস পাস করছে, এরকম অনেক কিছু আমার দরকার। একজন পেশেন্টের তো আমার এত কিছু দরকার না, রাইট? সো পেশেন্টের দরকার কি, আমার নেম, আইডি, ন্যাশনাল আইডি, ডেট অফ বার্থ, রাইট? ডান। সো আমি পার্সন ক্লাসটার মধ্যে এই যে সবগুলো ভ্যালু যদি রেখে দিতাম, তাহলে কি হইতো, ইন দ্য লং রান এই ক্লাসটাকে আমার রিইউজ করা বা ক্লাসটাকে রিরাইট করা ইজ নট পসিবল ফর মি, রাইট? সো আমি যখন ডিভাইড করতেছি পার্সন একটা ক্লাস, যেখানে ইন্ডিভিজুয়াল কি আছে, যেমন নেম সবার জন্য দরকার, আইডি সবার জন্য দরকার, ডেট অফ বার্থ সবার জন্য দরকার, এই 3-4টা যে কমন এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে আমি পার্সন ক্লাসে রেখে দিব, যেগুলা সবাই এক্সটেন্ড করতে পারবে, যে আমাদের ডক্টরও লাগবে, পেশেন্টও লাগবে, ইয়া লাগবে। বাট পেশেন্টের জন্য যে এক্সট্রা ইনফরমেশন দরকার, সেটা আমি পেশেন্ট ক্লাসে আবার যে অ্যাড করব। আবার যখন ডক্টর ক্লাসের জন্য যে এক্সট্রা ইনফরমেশনগুলো দরকার, আমি ডক্টর ক্লাসে যে অ্যাড করব, একইভাবে নার্সের জন্য, এভাবে জেনারেলাইজ করব আমি। ক্লিয়ার সবাই? ওকে, সো আমরা ক্লাস ডায়াগ্রামটা কমপ্লিট করছি। আচ্ছা,